ছিপ দিয়ে মাছ ধরেছেন কখনো? পানি দেখে মনে হচ্ছে লাফ দিয়ে সাঁতার কাটি। এটা কি কলা কেউ বলতে পারবেন? আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আজকে কর্মস্থান থেকে অন্য একটি রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি। এই রাস্তাটা একদম আমাদের বিলের মাঝখান দিয়ে আমাদের ওই দিক দিয়ে চলে গিয়েছে। রাস্তাটা দেখতে যেমন সুন্দর, এখানে ঘুরেও মজা পাবেন বেশ, কারণ চারিপাশে একদম প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঠাসা। তবে এই স্থানটা আমাদের এখানে মাছের খনি বললেও চলে, কারণ হালকা একটু বৃষ্টি হলে এখানে মাছের আর অভাব হয় না। কিছুদিন আগেও যে বড় বৃষ্টি হলো, ওই বৃষ্টিতে আমি এই স্থান দিয়ে ওই বিলের মাঝখানে গিয়েছিলাম মাছ ধরতে। এখানকার গল্প অন্য একদিন দেখাবো। আজ চলেন আমাদের মাছের ঘেরে যাওয়া যাক কলা পরিদর্শন করতে। তবে আজকে যে রোদ আর যে গরম, মনে হচ্ছে এটা চৈত্র মাছ। যাই হোক, ঘেরের কাছে পৌঁছাতেই দেখলাম আমার একটা চাচা ছিপ দিয়ে মাছ ধরতেছে। তারপর আমি কিছুক্ষণ তাদের ওখানে মাছ ধরা দেখলাম, তারপর চলে আসলাম আমাদের ঘেরে। আমাদের ঘেরে এসে আমি তো পুরাই অবাক। ঘেরের পানি যে পরিমাণ টক টক করতেছে আর ঘেরের ভিতর যে পরিমাণ কচুরি ফুল ফুটেছে, ঘেরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। আর কলা দেখলাম অনেকগুলাই বতি হয়েছে, অনেকগুলাই কাটার মতো হয়েছে। খুব শীঘ্রই কাটার প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। তবে ছিপ দিয়ে ওদের মাছ ধরা দেখে আমারও মাছ ধরার খুব শখ আছে, এই জন্য আমিও খুব শীঘ্রই ছিপ কিনে ঘেরে মাছ ধরতে আসবো ইনশাআল্লাহ। আজকে গরমের প্রভাব প্রচুর ছিল, বাতাস ছিল, এই জন্য গরম তেমন বোঝা যাচ্ছিল না। চলেন এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার পথে একটা গাছ দেখে আমি থেমে গেলাম। এই গাছটা কি গাছ কেউ বলতে পারবেন? আর এই গাছ দেখলে এর পাতা ছিঁড়ে আমার খেতে মন চাই। মানে এই গাছ আমি যেখানে দেখবো পাতা আমি ছিঁড়বই। এই গাছের পাতা না খেলে আমার পেটের ভাত হজম হয় না। এই গাছের নাম বলতে পারলে আমি মনে করবো ছোটবেলায় আপনার দাদি নানিও এই গাছের পাতা খাইয়েছে আপনাকে। রোদের মধ্যে অনেক ভিডিও করা হয়ে গেছে, আজকের ভিডিও করবো না, কারণ চান্দি মান্দি একদম গরম হয়ে গেছে। একটু সামনেই কাঁঠাল বাগানে আমার গাড়ি রাখা আছে, সেখানে গিয়ে এখন বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।